বন্ধুগণ, আমরা অনলাইন মাধ্যমে মধ্য দিয়ে আমরা এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে ছাত্র সংহতি ব্লগ আজকে উদ্বোধন করব। আমরা সেই অনুষ্ঠান শুরু করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন এআইডিএসওর সেন্ট্রাল কাউন্সিলের সভাপতি এবং ছাত্র সংহতির প্রাক্তন সম্পাদক কমরেড সৌরভ ঘোষ, এবং তিনি আজকে আমাদের এই ছাত্র সংহতির ব্লগ উদ্বোধন করবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন এআইডিএসওর সেন্ট্রাল কাউন্সিলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কমরেড মণিশঙ্কর পটনাগ, এবং তিনিও ছাত্র সংহতির প্রাক্তন সম্পাদক। এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন এআইডিএসওর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক এবং বর্তমান ছাত্র সংহতির সম্পাদক কমরেড বিশ্বজিৎ দাস। আমরা আমাদের এই ব্লগ আজকে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। এই ব্লগের মধ্যে আমাদের যে বিভাগগুলো রয়েছে সেখানে রয়েছে প্রবন্ধ বিভাগ, প্রেস বার্তা, আমাদের পুরনো এবং বর্তমান সময় নিয়েছে যে বইগুলো বিভিন্ন সমস্যা, ছাত্র জীবন এবং সামাজিক জীবনের যে সমস্যাগুলোকে নিয়ে মনীষীদের জীবনচর্চার বিষয় নিয়ে যে বই আমরা ছেপেছি, সেই বইগুলো আপনারা পাবেন এই ব্লগে। পাবেন বিভিন্ন সময় ছাত্র সংগঠিতে প্রকাশিত হওয়া বিভিন্ন লেখা। আমাদের এই ব্লগে পাবেন ছাত্র আন্দোলন সম্বন্ধে বিভিন্ন মার্ক্সবাদী অথরিটি যারা তাদের বক্তব্য রেখেছেন, লেখা লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, সেই লেখা পাবেন। এবং আগামী দিনে আমরা আমাদের এই বিভাগকে আরো বিভিন্ন বিভাগে ভাগ করে আমরা এই ব্লগকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা চাই যারা পাঠককুল রয়েছেন তারা এই বিষয়ে আমাদের সাহায্য করবেন, মতামত দেবেন। এখন আমি আজকের যে আমাদের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের প্রথমেই যে কর্মসূচিটি আমরা করবো, যে আমাদের আজকে যে ব্লগ ছাত্র সংহতির যে ব্লগ আমরা উদ্বোধন করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন এআইডিএসওর সেন্ট্রাল কাউন্সিলের সভাপতি এবং ছাত্র সংহতির প্রাক্তন সম্পাদক কমরেড সৌরভ ঘোষ। আমি তাকে এই ব্লগ উদ্বোধন করার জন্য অনুরোধ করছি। Yes. আমাদের ছাত্র সংগঠিত ব্লগ উদ্বোধন করলেন আমাদের সেন্ট্রাল কাউন্সিলের সভাপতি কমরেড সৌরভ ঘোষ। আমি সাথে এখন তাকেই দু চার কথা বলবার জন্য অনুরোধ করছি। সর্বপ্রথমেই এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিকে আমি আমাদের সংগঠনের সর্বভারতীয় কাউন্সিলের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। এই সময়ের অত্যন্ত সময়োপযোগী একটা উদ্যোগ তারা নিয়েছেন। আজকে যে ছাত্র সংহতি ব্লগের উদ্বোধন হলো, আমি আশা করব যে এই ব্লগ কেবল সংগঠনের নেতাকর্মী সংগঠকদের জন্য নয়, বাংলা ভাষায় যারা পড়াশুনো করেন, বাংলা ভাষার সাথে যারা পরিচিত, সমগ্র ছাত্র সমাজ এবং ছাত্র আন্দোলন, বামপন্থী ছাত্র আন্দোলন সম্পর্কে যারা আগ্রহী, তাদের প্রত্যেককেই এই ব্লগ সাহায্য করবে এবং তাদের কাছ থেকেও
ছাত্র সংহতি ব্লক নিশ্চয়ই সাহায্য নেবে। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে এতে কি কি আছে। একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে কোনো প্রগতিশীল আন্দোলনে এবং আমাদের সংগঠন এআইডিএসও যে এই বৈষম্যের সমাজ ব্যবস্থা বিরুদ্ধে যে সমাজতান্ত্রিক বিপ্লবের পরিপূরক ছাত্র আন্দোলন গড়ে তুলতে চায়, সংগঠিত করতে চায়, সেই চিন্তাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তার প্রচার মাধ্যম বিপ্লবী আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই প্রচার আন্দোলন, রাজনৈতিক প্রচার আন্দোলনের অঙ্গ হিসেবে এই ব্লগ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই ব্লগের সাথে যারা যুক্ত, সংগঠনের যারা এটা পরিচালনা করছেন, তারা নিশ্চয়ই সেটা খেয়াল করবেন। এটা শুধু টেকনিক্যালি সময়োপযোগী হওয়ার ব্যাপার নয়। আমরা যে আদর্শ নিয়ে চলি, এই সময়কার সবচাইতে উন্নত এবং বিজ্ঞানসম্মত যে আদর্শ, সেই আদর্শই আমাদের শিখিয়েছে যে সময়কে সঠিকভাবে অ্যাড্রেস করা, সময়ের আহ্বানে যথাযথভাবে সাড়া দেওয়া। সেই চিন্তারই পরিপূরক হিসেবে ছাত্র সংহতি ব্লক গুরুত্বপূর্ণ ভূমিকা নিক, এই প্রত্যাশা রইল। এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি যে উদ্যোগ নিল, এই উদ্যোগের দ্বারা অনুপ্রাণিত হয়ে অন্যান্য রাজ্য কমিটিও একই রকম ভাবে তাদের রাজ্যের ভাষায়, আঞ্চলিক ভাষায় ব্লগ গড়ে তুলবে এবং চিন্তাগতভাবে বামপন্থী ছাত্র আন্দোলনকে শক্তিশালী করবে, এই প্রত্যাশা রইল। সকলকে বিপ্লবী অভিনন্দন ও শুভেচ্ছা। ধন্যবাদ। আমরা আমাদের এই সংক্ষিপ্ত যে কর্মসূচি, আমরা এই আবেদনের মধ্যে দিয়ে শেষ করব যে আমাদের এই যে আজকে ব্লগ উদ্বোধন হলো, আপনারা সকলে আমাদের এই মাধ্যমের মধ্যে দিয়ে যারাই আমাদের এই আবেদনটা শুনবেন, তারা আমাদের এই যে ডিজিটাল সংস্করণে যে পত্রপত্রিকা, তারা আপনারা করুন। এবং আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং তার যে আমাদের ছাত্র সংহতি .in এই যে ব্লগের যে লিঙ্ক আমরা আমাদের পেজে আমরা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সংগ্রহ করুন এবং আমাদের সাবস্ক্রাইব করুন এই চ্যানেল দিয়ে দেখেন এবং আমাদের বিভিন্নভাবে মতামত দিয়ে আরো সুন্দর করবার জন্য সাহায্য করুন। এই আবেদন দেখে আজকে আমাদের এই অনুষ্ঠান আমি শেষ করছি।